আমার প্রিয় রবি ঠাকুরের গান, তার সাথে আমার প্রিয় শিল্পী সাগর সেন। আহা! কি কম্বিনেশন না? নমস্কার বন্ধুরা, আমি আপনাদের নিলয়। আমি বলেছিলাম আমার ব্লগে একটা করে ফ্যাশন স্টেটমেন্ট দেব। আজকে থাকছে কিন্তু পুরুষ ফ্যাশনে কাঁথা স্টিচের কালেকশন। তার আগে আমার ৭ মিনিটের এই ব্লগটা একটু ধৈর্য ধরে দেখতে হবে। আমার গল্পটা শুনতে হবে তো, তাই না? জানেন, আজকে একটা কাণ্ড হয়েছে। আজ বৃহস্পতিবার, আমরা সবাই জানি। আর আমি সকালবেলায় স্নান টান করে পুজো টুজো করে বেরিয়ে পড়েছিলাম কাজে। মা লক্ষ্মীর ঘরটা সারা দিন পাতা হয়নি। যখন কাজ শেষ হয়েছে তখন রাত 11:30। ফুল টুল কিছু কেনাও ছিল না। ফ্রিজে একটু কালকের ফুল ছিল, কিন্তু ঘট পাতার জন্য কলা, আম্রপল্লব এগুলো ভেবেছিলাম সন্ধেবেলায় কিনে এসে পুজো দেব। 11:30টার সময় যখন ফুলের ভাইকে ফোন করেছি, তখন বলছে আমি তো দোকান উঠিয়ে দেব। আমি একটা ঝুঁকি নিয়ে ভাবলাম যাই না, যদি ঈশ্বর আমার পুজো নেন, ঈশ্বর যদি হাতে সাজেন। ঠিক তাই হলো। গিয়ে দেখি ফুলওয়ালা বসে আছে। চটপট ফুল এনে বাড়িতে স্নান টান করে আমি লেগে পড়লাম ভগবানের সেবায়। প্রত্যেক বৃহস্পতিবার সমস্ত ভগবানদের নিচে নামিয়ে তারপর আসনে নতুন কাপড় দিয়ে ওনাদের ওঠাই। আর প্রত্যেক বৃহস্পতিবার কিংবা বুধবার আমার সমস্ত ঠাকুরকে সুমিত্রা তেঁতুল দিয়ে ভালো করে পরিষ্কার করে দেয়। এই যে আমার গণেশ, কি মিষ্টি না? আমার ভীষণ প্রিয়, জানেন তো। তারপর সমস্ত ভগবানদের পরিষ্কার টরিষ্কার করে তিলক টেনে নিজে তিলক পরে এবার ঘট পাতাবো। এই যে ছোট্ট কুটুরিগুলো মনে আছে, আমি দীঘার সমুদ্রের পাড় থেকে কিনেছিলাম। বলেছিলাম কি রাখি কি রাখবো আপনাদের জানাবো। এইখানে আমি ঠাকুরের খুঁটিখাটি জিনিসপত্র রাখি। একটা চাল, একটা কালো তিল, একটা তিলক, এইসব আর কি। তারপর ঘট বসিয়ে দিলাম আসনে। এবার নিশ্চিন্ত। সারাটা দিন আমার ঘট পাতা হয়নি, ভালো করে পুজো করা হয়নি। এবার মনের আনন্দে আমার বুকে ওরে দেখ রে আমার দুই নয়নে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে আছে সে নয়ন তারায় আছে সে নয়ন তারায় আলোক ধরায় তাই না হারায় ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি ওদের প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে। যখনই আমি ভগবানের সেবা করি, জানেন তো, নিজের মনের মতো পছন্দের গানগুলো চালাই। আমি ওনাদেরও শোনাই। রবি ঠাকুরের গান, তারপরে সাগর সেন। যখনই সময় পাই পুরনো শিল্পীদের রবীন্দ্রসঙ্গীত শুনতে আমার ভীষণ ভালো লাগে। কত বছর আগে, তখন কোনো রকম আজকালকার মতো এই সমস্ত মিউজিকের ধুমধাম ছিল না। সাধারণ হারমোনিয়াম, একটা তবলা আর কিছু কিছু খুটখাট ইনস্ট্রুমেন্ট নিয়ে সেই রবীন্দ্রসঙ্গীত। তাতেই কি মাধুর্য! আজকালকার শিল্পীদের গান তো সেই জন্যেই 2 দিন পরেই ভুলে যাই, কিন্তু সেই সমস্ত শিল্পীরা এখনও সেই সমস্ত গান শুনলে যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। কি অপূর্ব না? আপনাদের কার কার আমার মতো পুরনো সঙ্গীত শিল্পীদের গান শুনতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এইটা দেখছেন, এটা আমার অসম্ভব প্রিয় 10 অবতার। অন্ধ্রপ্রদেশের কোন্ডাপল্লী জেলার একটা ফোক আর্ট ফর্ম। আপনারা সকলেই জানেন আমার ভারতের বিভিন্ন প্রদেশের হ্যান্ডিক্রাফট, উইভিং ভীষণ ভালো লাগে। সিজনের প্রথম বেলফুলের কুড়িগুলো ভগবানের উদ্দেশ্যে দেব বলে আজ এনেছি। মানুষকে সাজাতে, নিজেকে সাজতে খুব ভালোবাসি। ভগবানকে সাজাবো না? উনি আর কি চান বলুন?
সামান্য শৃঙ্গার ছাড়া ওনার তো আর কোনো চাহিদা নেই, তাই না? সেই জন্য শৃঙ্গারের পর আমি সবাইকে আয়না দেখাই, জানেন। আমরা সাজাগোজার পর যেমন আয়নায় দেখে একটু তৃপ্তি পাই, আমি কিন্তু সত্যি কথা বলছি, প্রত্যেক দিন স্নান পুজোর পর ওনাদের সাজিয়ে আমি কিন্তু এই আয়না সবাইকে দেখাই। আমার মা জানেন তো খুব টিপটপ থাকতে পছন্দ করত, সেজন্য মাকে তো দর্পণ কিংবা আয়না দেখাবো। আর এই সিংহাসনটা মায়ের সিংহাসন, শ্যামবাজার থেকে আমার লেক গার্ডেন্সে এনেছি। রেগুলার ধূপ দেখাই আর মনে হয় মা ঠিক সামনে বসে আছে। আর এই যে সেই জন্য মা আর বাবার হিসেবে দুটো ছোট্ট পাখি রেখেছি, কি মজার না। আর নিচে গণেশ এবং নারায়ণকে আমি প্রত্যেক দিন পুজোর পরে এসে জল আর ফুল ধূপ দিই। আর আজকে অনেক রাত, তা সত্ত্বেও তুলসী মা আর এই বেলগাছটাতে আমি রেগুলার একটু জল, ধূপ আর ফুল দিই। উফ, সেবা শেষ, পুজো শেষ, কি যে শান্তি পাচ্ছি আপনাদের কি বলবো। আপনাদের সব শেয়ার করি, তাই আজকের এই গল্পটাও শেয়ার করলাম। হ্যাঁ, আমার মনে আছে, ভিডিওর প্রথমে যেমনটি বলেছি ঠিক তেমনটি। আমার প্রিয় সাগর সেনের গান, আর তার সাথে চিরকালের আমার প্রিয় কাঁথা স্টিচ। আজকের এই কাঁথা স্টিচের নকশাটা আমি ইন্সপায়ার হয়েছি সাউথের একটা আর্ট ফর্ম থেকে। দেখেই বুঝতে পাচ্ছেন যে সূক্ষ্ম কাঁথা স্টিচের সাথে আমি জারদৌজির তারের একটা কাজ করেছি, যাতে পাঞ্জাবিটা উজ্জ্বলতা বেড়েছে। অনায়াসে এই পাঞ্জাবিগুলো আপনারা কিন্তু ছেলে মেয়ে উভয়ই পরতে পারেন, শুধু ফিটিংসের একটু এদিক ওদিক করতে হবে। 3টে পাঞ্জাবি আপনাদের দেখালাম, এটা আমার কিছুদিন আগের কালেকশন। আর আপনারা জানাবেন কিন্তু আমার কাজ আপনাদের কেমন লেগেছে, আর আজকের ভিডিওটাই বা কেমন লাগলো। কথা দিয়েছি, সেই জন্য আমি কিন্তু কথা রাখলাম। এবার পর্দা টানার পালা, আর আপনাদের ভিডিওটা এডিট করে দেবার পালা। যাকগে, আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালোবাসবেন, আর নিজেকে তো ভালোবাসতেই হবে। তাহলে আজ আসি, আবার দেখা হবে, বিদায়।